হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল এখন ব্লগটা শুরু করছি প্রায় 9:30টার দিক থেকে। তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, বিছনা টিছনা গোটানো হয়ে গেছে। আজকে দুটো গেস্ট আসবে বাড়িতে, তো ওদের জন্য রান্না বান্না করবো, সেই নিয়েই আজকে ব্লগ করবো। তো দেখতে থাকো আর আমার পাশে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ওরা আসবে, ওদেরকে রান্না বান্না করে দেবো, সেইগুলো নিয়েই আজকে ব্লগ। এই যে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে পনিরের তরকারি করব যেহেতু, তো সেই কারণে পনিরটা ভেজে নিচ্ছি। আর এই পনিরের তেলটা একটু কালচে কালচে লাগছে, এর জন্যই যে আমি আগে দুটো ভাজা ভেজে নিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছিলাম, রয়ে গেছিলো, তাই পনিরটা ভেজে নিচ্ছি। আর এখানে ভাজা রয়েছে তোমার পটল ভাজা আর চাল কুমড়ো ভাজা। আর এইদিকে পনিরের তরকারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার ওই ভাজা, পনির ভাজা সব ভাজাটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তো সেই কারণে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে সবজিগুলো না সব ঠাকুমাই কেটে দিয়েছে। তো এই যে আলু দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে একটু নুন হলুদ না দিলে তো ভালো করে আলুতে ঢুকবে না মশলাগুলো, তাই সেই কারণে আলুর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। আর এই যে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, তাই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নিরামিষ তরকারি না আমি এর আগে কখনো রান্না করিনি, মানে পনিরের তরকারিটা না কখনো রান্না করিনি। তো আজকেই না ফার্স্ট টাইম রান্না করছি। এর আগে হয়েছে ঠিকই, কিন্তু ঠাকুমা রান্না করেছে, আমি কখনোই রান্না করিনি। তো জানি না কেমন হবে, প্রচণ্ড নার্ভাস রয়েছি। এই যে তারপর আমি ওইদিকে জলটা দিয়ে এইদিকে গ্যাসে চলে আসলাম। গ্যাসে চলে এসেছি এই কারণেই যে আজকে মানে আমি আজকে না, মানে রোজই তোমার ডাল রান্না করলে না গ্যাসেই আসি, আর প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিই। তো প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে দিলে মানে আমার তরকারি এদিকে ফুটতে ফুটতে আমার প্রেশার কুকারে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই কারণেই দেওয়া। তো এইদিকে দেখো, আমি ওইদিকে ডালটা ভাজছিলাম আর ওইদিকে আমার উনুনের আগুনটা উঠে যাচ্ছিলো। তো দৌড়িয়ে গিয়ে আবার জালটা ঠেলে দিয়ে পনির কটা দিয়ে ঢেকে দিয়ে চলে এসেছি। আবার এদিকে এসে ডালটা নাড়াচাড়া দিচ্ছিলাম, মানে এইদিকেও পুড়ে যাচ্ছে, ওইদিকেও পুড়ে যাওয়ার ভয়। তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে দৌড়িয়ে দৌড়িয়ে রান্না করতে হয়, মাঝে মাঝে এমন তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আর এই যে দেখো, রান্না করতে করতে আমি এখানে কি বলছিলাম আমি ভুলে গেছি। মনে হয় বলছিলাম যে আমার ভিডিও অন করেছিলাম, বাট ভিডিওটা না আমি কোনো ক্রমে বন্ধ হয়ে গেছিলো। তাই ভাবছি যে আমি এতক্ষণ ধরে একা একা বক বক করছিলাম, তো সেই কারণেই। তো এই যে দেখো, আমার তরকারি প্রায় হয়েই গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। এই যে দেখো, তরকারি নামিয়ে নিয়েছি। আর আমার তরকারিটা ভালোই সুন্দর একটা কালার এসেছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তো সের জন্য। আর এই যে এখানে তেল ফোড়ন জিরে ফোড়ন মানে তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি এই কারণে যে ডালটা আমি সেদ্ধ করে নিয়ে আসলাম ওখান থেকে, সেই ডালটা আমি সাঁতলাবো। তো সেই কারণেই এটা হচ্ছে মুগ ডাল, পেঁপে দিয়ে ডাল করেছি আমি। না পেঁপে দিয়ে ডালটা না প্রথমবার খেলাম জানো তো বন্ধুরা, এর আগে কখনো খাইনি। তো আজকেই ফার্স্ট টাইম, দেখবো কেমন লাগে খেতে। আর এই যে ডালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা তো হয়েই গেছে, প্রায় একটু মানে সাতলালেই হয়ে যেত। তো সেই কারণে এই যে ডালাও হয়ে গেছে। হয়ে গিয়ে এই যে ঘরে সব খাবার দাবার নিয়ে এসেছি, ওখানে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, এই যে ডাল, এই যে পনিরের তরকারি, আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে এসে আমি কিছু বলেছি, কিন্তু কি বলেছি আমি নিজেই জানি না। বাড়িতে লোকজন আসবে সেই সব নিয়েই কিছু হয়তো বলেছি। আর আমাকে পুরো ভূতের মতন লাগছে এখানটায়, এতই ঘরে অন্ধকার। আর আমাদের এই বাইরের রান্নাঘরটা দেওয়াতে না ঘরটা না প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, এর জন্যই। আর তারপর ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু জলটা গরম হয়ে যাচ্ছে, সেই কারণে আমি বলছি তাহলে চালটা নিয়ে আসি, ধুয়ে একদম চালটা দিয়ে দেবো, ভাতটা টুকটুক করে হতে থাকবে। আর এই যে ভাতটা প্রায় বসিয়ে দিয়েছি, এই যে চাল নিয়ে চলে এসেছি, চালটা ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে দিয়ে দেবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এই যে দেখো, আমি এখানে আমাদের উনানটা লেপবো সেটারই প্রস্তুতি নিচ্ছি।
যে কোনো হাতের কাজ না সঙ্গে সঙ্গে সেরে নেওয়াটাই ভালো। কোনো সময় যদি তুমি ওটা একটু পরে করব এই আশায় যদি রেখে দাও, তাহলে না আর পরে হয় না। যেমন বলে না, কালে কাল খায়। তো কাল করব করে ওরকম, মানে কথায় কথায় বলে না, কালে কাল খায়। তো সেরকম অবস্থা। তুমি যদি ভাবো যে আমি এটা পরে করব, কোনো ক্রমেই আর পরে হয়ে ওঠে না। তো যখনের কাজ তখনই করে নেওয়া উচিত, আমার ক্ষেত্রে মনে হয়। তো আমি না রান্না করার পর এই যে লেপে টেপে রেখে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে না লেপলে, আমি এর আগে একদিন ভেবেছিলাম যে আমি এখন লেপবো না, থাক, আমার হাজব্যান্ড ফোন করেছে, তাহলে আমি কথা বলে নিই, তারপরে নয় গিয়ে, তখন তো ফাঁকা থাকবো, টেনশন থাকবে না যে না কথা বলতে হবে, ফোন করবে, তো তখন মানে লেপে নেবো। তো তারপরে না কথা টথা বলেছি, বলার পর না আমার আর ভাল লাগছে না যে আমি একটু গিয়ে ওখানটা লেপে আসি। তাই বললাম কথাটা, যে যখনকার কাজ তখনই সেরে নেওয়া ভালো, কোনো কিছুরই আশা করে থাকা ভালো না। মানে কাজটাও আশা করে রেখে কোনো লাভ নেই। তোমার যখনকার কাজ তুমি তখনই সেরে ফেলো, তো হাতের কাজটাও ফাঁকা হয়ে যাবে, ভালোও লাগবে। আর এই যে দেখো, আমি পুরো রান্নাঘরটাই লেপে ফেলি, লেপলে আমার না ভালো লাগে। শুধু যে উনানটা লেপবো এমন না, পুরো রান্নাঘরটাই লেপে ফেলি, দেখতেও ভালো লাগে। তারপর যাও হোক, লেপে আমি সব বাসন টাসন ধুয়েছি, হাঁড়ি কড়াই মেজেছি। আমাদের আবার হাঁড়ি কড়াইও রোজ মেজে ফেলি। তো হাঁড়ি কড়াই মেজেছি, বাসনগুলো মেজেছি, মেজে ঘরে এসেছি, ঠাম্মা দেখি পাড়াতে পাড়াতে আখায় গেছে আগুন ধরাতে। তারপর একটু বকা দিলাম, উঠে আসলো। কি করব, বকলেও খারাপ লাগে, যে বকছি এর জন্যও খারাপ লাগে, আবার রাগও ধরে যায়, কি করব ওদেরকে নিয়ে। কিন্তু এই বকা ঝকা, রাগ ভালোবাসা, এই নিয়েই তো সংসার, এগুলোই নিয়েই সংসার করতে হবে। বকবো, আবার ভালোবাসবো, একটু কথা শোনাবো, আবার সরি ফিলও করবো, এমন হয়ে গেছি আর কি। তো এগুলো নিয়েই সংসার, এগুলো নিয়েই করতে হবে, কিচ্ছু করার নেই। তারপর এই যে দেখো, উনানটাও লেপে নিচ্ছি। আর উনানটা না খুব প্রচণ্ড গরম থাকে, আমি যখন লেপি ছ্যাঁকা লাগে আর কি হাতে, পুরো যেই নাতাটা দিয়ে লেপি ওই নাতাটা পর্যন্ত গরম হয়ে যায়, এতটাই গরম। মানে গরম তো হবেই না, ভেতরে পুরো আগুন গটগট করে, মানে পাটকাঠি দিলেই জ্বলে উঠবে এমন গরম থাকে, ছাইগুলোও গরম। আর ল্যাপার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো পুরো সাদা হয়ে গেছে, মানে ল্যাপার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, এতটাই গরম হয় মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে। এর আগের দিন তো মানে মাটি দিয়ে একটু ভেঙে গেছিলো, গরম উনুনই মাটি দিয়ে ঠিক করছিলাম, তো আমার হাতে না ছ্যাঁকা লাগছিল। তারপর এইদিকে ভাত টাত খেয়ে নিলাম, তো সবার জন্য ভাত বেড়ে দিয়েছি। দেখো সবাই এক এক জায়গায় গিয়ে বসেছে, সেটাই আমি বলছিলাম, সবাই দেখি আলাদা আলাদা করে বসেছে। তো তোমাদের মধ্যে কি ঝামেলা লেগেছে নাকি, ইয়ার্কি মারছিলাম যেহেতু। তারপর ভাত টাত খেয়ে বাসন টাসন ধুয়ে এই যে দেখি কি প্রচণ্ড মেঘ করেছে, পুরো ঘোর হয়ে গেছে। তাই বলি আগে জামা কাপড়গুলো তুলে নিই, যা হোক হোক। এই যে বাসনগুলো মেজে রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর এইদিকে সব শুকনো জামা কাপড়গুলো তুলে ধুয়ে দিচ্ছি, কেননা এখনই যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে কি হবে, সেই কারণে। এইদিকে দেখো দাদুর পাটিটাও গুটিয়ে দিচ্ছি, দাদুর পাটিটা মনে ধুয়ে দিয়েছিল ঠাকুমা, তো সের জন্য। তারপর দেখি আমার মা ফোন করেছে ঠাকুমার ফোনে, তারপর মার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এদিকে দেখি রিপনা দিয়ে এসছে, গল্প করছিলাম। ওরা আবার না আজকে গ্রুপ ছবি তুলবে, মানে গোষ্ঠীতে গ্রুপ ছবি লাগবে, তো সেই কারণে গ্রুপ ছবি তুলবে, আর সবাই ছবি তুলছে। আর রিপনা দিয়ে আমার শাশুড়িকে দেখে ওরকম করে একটু ভাঙাচ্ছিল, কেননা আমার শাশুড়ি ওই দেখো নাইটি পরে রয়েছে, উনি এখনও রেডিই হয়নি তার জন্য। আর ওরা সবাই রেডি হয়ে গেছে সেই কারণে। এদিকে দেখি আবার আমার শাশুড়ি আবার বাসনগুলো গুটিয়ে নিয়ে চলে গেছে, আর এদিকে আমি গল্প করেই যাচ্ছি। তারপর রিপনা দিয়েও অনেক কিছু বলছিল, আর আমার শাশুড়ি তো রেডি হওয়ার কোনো তখনও নাম নেই। আমার শাশুড়ি না সবাইকে ডেকে এসে ঘুমিয়ে গেছিলো বাড়িতে। এখন ওরা ভেবেছে কি আর যাবে না, হয়তো ছবি তুলবে না, তো সের জন্য। তারপরে গিয়ে এই যে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। তারপর আমিও এদিকে কথা বলে দেখো, আমি তারপর চলে এসেছি দোকানে। ওরা সবাই দোকানেই ছবি তুলবে রাস্তার মধ্যে, তো একজন আসছে, তো একজন আসছে না, একজন রেডি হয়েছে, তো একজন রেডি হয়নি। আর এদিকে ক্যামেরাম্যান তো পুরো রেডি হয়ে রয়েছে ছবি তোলার জন্য। দেখো ক্যামেরাম্যান ছবি তুলতেও শুরু করে দিয়েছে, আর ওরাও কে কীভাবে বসবে, কে কীভাবে পোজ দেবে, কার চোখ বন্ধ হয়ে যাবে, কার মুখ বন্ধ হয়ে যাবে, এগুলো নিয়েই ওরা ভাবনা চিন্তা করছে। করার পর তারপরে গিয়ে এই যে বসেছে। আর এই যে রনিক না খুব ডিস্টার্ব করছিল ওদেরকে, তার জন্য ওকেও একটু বকাঝকা করে ওকে সরিয়ে দিয়েছে। আর ক্যামেরাম্যান এখন বুঝিয়ে দিচ্ছে যে এইভাবে বসবা না, এইভাবে বসো, এইভাবে বসবা না, ওইভাবে বসো। তারপরে দিয়ে দিতে ক্যামেরাম্যানের বাবা আর ক্যামেরাম্যানের মাও আছে, ওই কোনারটা, ওইটা হচ্ছে ক্যামেরাম্যানের মা। কোন কোনারটা আমি জানি না, তোমরা একটু দেখে নিও। তারপরে
এই যে সবাই মিলে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। দেখো সুন্দর সুন্দর পোজ দিয়েছে সবাই। একজনা বলছে আমার যেন চোখ বন্ধ না হয়ে যায়, একজনা বলছে আমার যেন মুখ বন্ধ না হয়ে যায়। মানে খুব হাসি ঠাট্টা মজা নিয়ে ছবিটা খুব সুন্দর ওঠানো হয়েছে। এই যে দেখো, আর এই যে এটা সবাই সবার ফ্যামিলির লোককে দেখতে চলে এসেছে, ছবি তুলছে। তো সেই কারণে দাম ঠিকই কইছেন। মরতে নাই উত্তরিতে নিয়ে এসে বললা দিতে ওই সাদা কালার নাইটিটা ভালো লাগতেছে। কোনটা? ওই যে সাদা কালার নাইটিটা, সাদা হলুদ। চলো এগিয়ে চলো, এগিয়ে চলো। এক জায়গায় দাঁড়িয়ে থাকুন। ও গেঞ্জিগুলো কি সুন্দর ছেলে গো। ওই যে পারতাম রে, নতুন নতুন এই আজ যায় আর আগামী সপ্তাহ আর কম যাবে তো এক কার জামা প্যান্ট কি চলে যাবে। সেগুলো কি দিছো না কত? কত করে? ওইটা ভালো লাগছে, গোলাপিটা। আমার দেখা যায় মা, আমার দেখা যায়। হ্যাঁ, কালো লাগে। আরে সব ওই ধর ওইটা ভালো লাগতেছে, কোলেরটা। কোনটা? তার ওই গেঞ্জি কাপড়েরটা, দেখি কি কোলেরটা। হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। কত করে এগুলো? এই প্যান্টগুলো মেয়েদের। মেয়েরা এখন ছেলে বাহ, ওই লেহেঙ্গাগুলো অনেক ছোটবেলায় দেখছিলাম, আজকে দেখলাম আবার ঝিকিমিকি লেহেঙ্গাগুলো। বাবুনু, তুমি লিপস্টিকটা কোথা থেকে পরলা? কিনেই পড়ছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমাকে দেখা যায় মা? কোথায় দেখবো? দেখা যায় আমাকে? কালো লাগে না তো? অন্ধকারের কালো লাগে।